শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশের প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে যেই গত কয়েক বছর ধরে আমরা দেখতাম যে আসলে একটা প্রেস রিলিজের মাধ্যমে দল ঘোষণা করতো, সেই রীতি ভেঙে আসলে হাবিবুল বাশার সুমন নতুন করে আসলে প্রেস কনফারেন্সে এসে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথম 2 ওয়ানডের জন্য আসলে স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াড ঘোষণার পরে আমরা দেখেছি যে গতকালকে পিএসএলে বাংলাদেশের যে স্কোয়াডে থাকা যে ক্রিকেটাররা ছিলেন তারা কিন্তু দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে আজকে হয়তোবা তারা অনুশীলন আঘাত আসলে তাদের অনুশীলন শুরু করার কথা এবং সেই প্র্যাকটিসে তারা কিন্তু আসলে যেহেতু আমরা জানি যে নিউজিল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই সিরিজের উপর কিন্তু বাংলাদেশের আসলে ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎটা কি হতে পারে, কারণ এখন থেকে বাকি যেই কয়টি ওয়ানডে বাকি রয়েছে সবগুলি আসলে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি যদি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হয় যে সিরিজ সেই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ এই সিরিজ সামনে রেখে কিন্তু গেল কয়েকদিন ধরেই কঠোর অনুশীলন করছে। আজকেও কিন্তু তাদের আসলে ফিটনেস এবং নেট সেশন রয়েছে। আমরা যারা পিএসএল থেকে এসেছে তারা হয়তো বা আজকে দলের সাথে অনুশীলনে যোগ দেবে না, এবং তবে যারা বাকিরা আছেন তারা কিন্তু আসলে প্র্যাকটিস করবেন। এছাড়া আমরা যদি বলি যে এরপরই আসলে তাদের টেস্ট সিরিজ রয়েছে, টি-20 রয়েছে এবং এরপরে আবার পাকিস্তান সিরিজ রয়েছে। আমরা দেখেছি যে আসলে টেস্ট দলের যারা রয়েছে লাল বলের ক্রিকেটাররাও কিন্তু আসলে অনুশীলন করছে। আজকেও কিন্তু তাদের সকালে সেশন ছিল, তারা অনুশীলন করেছে। এছাড়া যদি আমরা বলতে চাই যে আসলে বাংলাদেশের সামনে যেই সিরিজ, এই সিরিজের জন্য বাংলাদেশকে যত ধরনের প্রস্তুতি নেওয়া যায় তার সর্বোচ্চটা তারা নিচ্ছে এবং ফিল সিমন্সও আসলে সেভাবেই চেষ্টা করছে। তবে আমরা যদি বলি যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা, সর্বশেষ কদিনের আগেই আসলে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, এখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, এবং তামিম ইকবালের জন্য কিন্তু এই সিরিজটা প্রথম চ্যালেঞ্জ। তো এই সিরিজে বাংলাদেশ কেমন করে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো মিরপুর থেকে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতির সবশেষ খবর জানাতে হোম অফ ক্রিকেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।